বল মানে তুই জানিস না আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, তোর না আগে থেকে বাড়ির নিচে দাঁড়িয়ে থাকার কথা ছিল? এই তুই আমার সাথে এভাবে রাগ দেখাচ্ছিস কেন? আমি কি তোর গার্লফ্রেন্ড? শোন, 10 মিনিট সময় দে, আমি রেডি হয়ে আসছি। আবার বলে 10 মিনিট? আমি 1 মিনিট দাঁড়াতে পারবো না, তুই এখনই বাসা নিচে নাম। তোর এত তাড়া থাকলে তুই চলে যা না, আমি আসতে পারবো না। দেখ আমাকে যেন উপরে নাচতে হয়, আমি যদি উপরে আসি না তাহলে তোর মারতে মারতে কান ধরে নিচে নামাবো। খুব বিরক্তিকর। তাড়াতাড়ি কর। এই মেয়ে মানুষটা কোথাও গেলেই ঝামেলা, এটা যে কবে একটু সিনসিয়ার হবে। হ্যাঁ চল, আমি রেডি। এতক্ষণে তোর আসা হলো? দেখ তোর জন্য যদি আমার গার্লফ্রেন্ড রাগ করছে না, তোর যে কি অবস্থা করবে সেটা তুই দেখিস। এত প্যাক প্যাক করা লাগবে না, তোর না দেরি হয়ে যাচ্ছে, এখন এতগুলো কথা শোনাচ্ছিস কেন? তাড়াতাড়ি পা চালাই। দেখি তো। আরে আরে কি করছিস? আমি চেঞ্জ করি না, আমার লাগবে না। শখ কত তোর জন্য নিচ্ছি নাকি? এরও তো নিচ্ছি আমার গার্লফ্রেন্ডের জন্য। ওকে বললে এটা কেমন লাগবে সেটা দেখছিলাম জাস্ট। তোর গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছিস, সেটা আবার আমাকে পরিয়ে দেখানো লাগে? শোন, এটা আমার গার্লফ্রেন্ড আর ও খুব স্পেশাল, বুঝলি? আমার ঢং। আচ্ছা বল না এটা কেমন? সুন্দর। মিতুকে মানাবে? ভালো লাগবে। ওকে ভাই, এটা প্যাক করে দিন তো। মামা এই ফুলটা দেন তো। না না, ওই ফুলটা ভালো লাগছে না। তুই একটা কাজ কর, ওই যে রজনীগন্ধা ফুলটা না, সুন্দর। আরে না, ওই ফুল নিবো মানে এটা কোনো ফুল হলো নাকি? আজকে ওর জন্মদিন, আমি যাচ্ছি ওকে স্পেশাল অনেক সুন্দর সুন্দর ফুল দিতে। আর তুই এইসব কি চয়েস করছিস? ফুলটা লাঠির মতো ফুল। তা তুই যদি আগে থেকে সব ডিসাইড করে রেখেছিস, তা আমাকে আনলি কেন? তো তোকে নিয়ে এসছি বলে কি তুই এইসব উল্টাপাল্টা চয়েস করবি নাকি? আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের ফুলের সাথে কিছু গোলাপ মিক্স করে নিবি, কি বলিস? হ্যাঁ এইটা ভালো বলেছিস মামা, ফুলগুলো সাজিয়ে দিন। আরে কি ব্যাপার, তাড়াতাড়ি হাঁট না, তোর পায়ে ব্যথা নাকি? তাড়াতাড়ি হাঁটতে পারিস না? আমি তাড়াতাড়ি হাঁটতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি হাঁট না একটু। জানিস আমি তোকে সকালবেলা বলেছি ওকে একটা চেন গিফট করবো, আর ফুল দিয়ে ওকে সারপ্রাইজ দেবো। ও যে কত খুশি হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। মানে কি? কিসের মানে? তুই যে ওকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকেই জানেন? তো জানবে না, ওর জন্য গিফট কিনেছি, ওকে সারপ্রাইজ দেবো, তো ও জানবে না তো কে জানবে? এর জন্যই না তোকে আমি গাধা বলি। এ খবরদার খবরদার আমাকে গাদা বলবি না, আমার একটা ইজ্জত আছে। আরে গাধা, যাকে সারপ্রাইজ দিবি সে যদি আগে থেকেই সব জানে, তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? এই আসলেই তো এইভাবে তো ভেবে দেখিনি। আমি কি তাহলে ভুল করে ফেলছি? অবশ্যই। তাহলে এখন কি করব? ফোন করে মানা করে দে, বল আজকে তুই ওর সাথে দেখা করতে পারবি না। না না না, কেন যাব না? আজকের বার্থডে, আমাকে যেতেই হবে। আরে গাধা, তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না, কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। এই গুড আইডিয়া, দাঁড়া আমি এখনই ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো মিতু, হ্যাঁ বাবু বলো। আমি না একটা ঝামেলায় পড়ে গেছি, তোমাকে যে কিভাবে বলবো। সমস্যা? কি সমস্যা হয়েছে বলো। দেব আমার না ইমার্জেন্সি ভাবে গ্রামের বাড়ি যেতে হচ্ছে, বাড়ি থেকে কাকা ফোন দিয়েছিল। সো আজকে আমরা না দেখা করতে পারবো না, আমি বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো, কেমন? কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। আই এম সো সরি, তুমি রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটাও, তারপর কিছু খেয়ে দেন চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে চল চল, আমি তো আবার একা একা চলে যাবো, চল। আমি কই যাব? আরে তোর কাজ আমি করে দিয়েছি, এবার তুই যা। এই নে চেনটা নে, তুই যা। চল না, তোমার বন্ধু না, চল আমি না। হাঁটে হতে আরে পারবো কি না। চল, চল। দোস্ত চেনটা। পিয়াস জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। আর পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস, আমি তো ভালোবাসি তোমাকে। বাহ। আরে পিয়াস, তুমি এখানে হঠাৎ? দেখো তুমি যেরকমটা ভাবতেছ। ওয়েট, তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি।
ভেবেছিলাম তুমি আসলে একটা খারাপ মেয়ে। ছি! এবার দে নে, মেজ বের কর। আমি ম্যাচ দিয়ে কি করবো? আমি কি সিগারেট খাই? আর তুই ম্যাচ দিয়ে কি করবি? তুই কি সিগারেট খাবি নাকি? আর আমি সিগারেট খাবো না, তো অন্য কাজ আছে। তাতে বের কর। না দোস্ত, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তুই একটা মেয়ের জন্য এখন সিগারেট খাওয়া শুরু করবি। এত কথা বলছিস কেন? বললাম না তো সিগারেট খাবো না, অন্য কাজ আছে। কি কাজ? সবকিছু আজকে পুড়িয়ে ফেলি। গুড আইডিয়া, একদম ঠিক কাজ করতেছিস। একটু দাঁড়া, আমি ম্যানেজ করে আনছি। ভাইয়া, আপনার কাছে লাইটার হবে? লাইটার দিয়ে কি করবেন? আপনি কি বিড়ি খাবেন? আপনি এত কিছু জেনে কি করবেন? আপনার কাছে লাইটার থাকলে দেন, আমি আপনাকে ডাবল টাকা দিচ্ছি। আপনি এটাতে 2টা ম্যাচ নিতে পারবেন। এই নিন, যেহেতু ইমার্জেন্সি এই জন্য নিতে হচ্ছে। এই নিন। তুমি তোর সমস্ত স্মৃতি আমি আজকে সব পুড়িয়ে ফেলে দিলাম। আমি আর কখনোই তোমাকে মনে করবো না মিতু। আই হেট ইউ মিতু, আই হেট ইউ। I hate you, Mitu! I hate you too! এই তুই হেটে বললি কেন? বলবো না? আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে সে আমাকেও কষ্ট দিয়েছে। হাই ফাইভ। চল আয়। আয় দোস্ত। আচ্ছা, তুই এই আইডিয়াটা কোথায় পেয়েছিস বলতো আমাকে? সেই ডায়েরি পড়ে। ডায়েরিটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ডায়েরিতে কি কি লেখা ছিল সম্পূর্ণটা বলতো আমাকে। আরে সেটা কিভাবে বলবো? আমি তো পুরোটা পড়েই নেই। পুরোটা পড়বি না? প্রতিদিন কি এক পৃষ্ঠা করে পড়িস তুই? আরে আমি তোর ডায়েরিতে ছবি পূরণের কাহিনী পড়ে সোজা তোর কাছে চলে আসছি। দেখি বাসায় গিয়ে না হয় বাকিটা পড়ে নিব। আচ্ছা ঠিক আছে, পুরোটা পড়ে আমাকে জানাবি আর কি কি ইন্টারেস্টিং আছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চল। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। কেন? তোর আবার কি হয়েছে? তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি নাকি? আরে না, লামা প্রেমে পড়ছে। ও আচ্ছা, নিশ্চয় বেস্ট ফ্রেন্ডের প্রেমে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা কেমন ধরনের মেয়ে বল? বেস্ট ফ্রেন্ডের প্রেমে কেউ পড়ে? মেয়েটা একদমই সুবিধা না। তো অসুবিধার কি আছে? এই তুই ওর সম্পর্কে ভালো মতো জানিস? একটা মেয়ে সম্পর্কে ভালো মতো জানিস না, বুঝিস না, উল্টাপাল্টা কথা বলবি কেন তার সম্পর্কে? যতই হোক তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? এটা কোন ধরনের মানুষ? এই তুই লামা সম্পর্কে একটা খারাপ কথা বলবি না। তুই জানিস লামা কত ভালো একটা মেয়ে, রোমান্টিক মুডে প্রেমে পড়ে গেছে। এখন অনেক ভালো মেয়ে, তাই না? আমার তো মনে হচ্ছে তুই ওর ডায়েরিটা পড়ে ওর প্রেমে পড়ে গেছিস। বললে কি সমস্যা? ওর রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে। দেখিস, ওর বেস্ট ফ্রেন্ডই ওকে একদিন ছেড়ে চলে যাবে। তখন না থাকবে বন্ধুত্ব, না থাকবে প্রেম। তুই না জেলাস একটা মেয়ে, কারো ভালো তোর সহ্য হয় না। তোর কোনো আইডিয়া আছে পৃথিবীতে কত বন্ধু তার বান্ধবী প্রেমে পড়ে? আসছে তাই বলে বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়বে? কেমন ছি, বিরক্তিকর। এই এখন কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই আমার বিরুদ্ধে একটা খারাপ কথা বলবি না, তাহলে কিন্তু আমি তোর সাথে আর কথা বলবো না। উফ বাবা, ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি। এই যে কান ধরলাম, চল আয়। চল। সারাক্ষণ লামহা আর ডায়েরি। আমি আসলে খুবই লজ্জিত। আপনি হয়তো আমাকে চিনবেন না, তবে এতদিনে আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, বিশ্বাস করুন আমি সেটা না চাইতেও মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি। আমি ভেবেছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকবে। আপনি হয়তো জানেন না, আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আপনার মতো আমিও ধোঁকা খেয়েছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম মারিয়া। মারিয়াকে আমি আপনার ব্যাপারে সব কিছু বলেছি। আপনি জানেন, প্রথম প্রথম যখন আপনার ডায়েরিটি পড়তাম তখন মনে হতো আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু তারপর যখন আপনার বন্ধুত্ব
আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। আপনি যেমন আপনার বন্ধুর কেয়ার করেন অনেক, মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করেন। আমি জানি না মারিয়া আমাকে ভালোবাসে কিনা, তবে এতদিনে আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করব। আর আই এম সরি, কারণ আপনার বেস্ট ফ্রেন্ড আজকে এখানে আসবে না, কারণ সে ডায়েরিটি পড়েনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আর এই নিন আপনার ডায়েরি। আমি যাচ্ছি আমার মারিয়ার কাছে। তুই তুই এখানে কেন? ওই ডায়েরিটা আমারই। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য ওই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? আজকে থেকে না, শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিসনি কেন? হ্যাঁ, কি করে বলবো বল? কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? কিন্তু তাই বলে তুই ডায়েরি লিখবি? কোনোভাবেই তো তোকে আমার মনের কথাগুলো বলতে পারছিলাম না, তাই ডায়েরির মাধ্যমে প্রকাশ করেছি। দেখ, আমি কতটা বুদ্ধ। ডায়েরি পড়ার সময় একবার তোর কথা মনেই হয়নি, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাবতি। অথচ দেখ, এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারিনি। দাম ভাইয়া। কি এখন কিভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে প্রপোজও করবি? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন এর আগে কখনো সুন্দর লাগেনি? না, আগে তো সেভাবে লক্ষ্য করা হয়নি, সবসময় তো বন্ধুর নজরে দেখছি। এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিলাম, তুই কখনো দেখিসনি। আচ্ছা ঠিক আছে, এখানে দাঁড়িয়ে না থেকে চল, ওদিকটায় চল। এত শোন, এখন থেকে তুই আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে তুমি করে বলবো।